আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের কাছে এক ভাই দুইটা ইনভার্টার পাঠাইছেন। তো উনি রিকোয়েস্ট করছেন যে ওনার দুইটা ইনভার্টারে যাতে আমরা ভিডিও করে দিই। তো আমরা সেজন্য আজকে উদ্যোগ নিয়েছি যে ওনার দুইটা ইনভার্টারই আমরা একসাথে সার্ভিস করে দেখাবো। আলাদা আলাদা করে দেখানোর আমাদের সময় নেই। তো যার কারণে আমরা দুটো একসাথেই দেখাবো, তবে শর্টকাটে দেখানোর চেষ্টা করব, যেহেতু দুটো একসাথেই করব। তো চলেন শুরু করা যাক। পার্সেলটা গতকালকেই আসছে, এখনও খোলাও হয়নি। আপনারা আমাদের ঠিকানাটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যারা মাল পাঠাতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা হবে। অনেকেই ঠিকানা জানতে চান। তো যাই হোক, আমরা এখন এই মালগুলো খুলবো, খুলে আপনাদেরকে দেখাচ্ছি তারা আসলে কী ধরনের মাল পাঠাইছে। দুটাই একই কোম্পানির ইনভার্টার, তবে একটা একটু ছোট একটু বড়। এখানে মডেল 2000ই দেওয়া আছে। তো যাই হোক, আমরা এটা এখন খুলে দেখি ভিতরের কোনো পার্টস পুড়ছে কিনা সেটা আগেই দেখতে হবে। এখানের সবুজটাতে দেখা যাচ্ছে মসফেটগুলোর পা একেবারে পুড়ে কালো হয়ে গেছে। আর এখানে লালটাতে আমরা ভিজিবল কোনো ড্যামেজ এখনও দেখছি না। সো আমরা দুইটা সার্কিট খুলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা দুইটা সার্কিটই খুলে নিয়েছি। তা আমাদের দুইটা সার্কিটের এই এই সার্কিটটাতে আমাদের শুধু মসফেট গেছে, আর এই সার্কিটটাতে আমাদের মসফেট গেছে প্লাস আইজিবিটিগুলো গেছে। আমাদের এইচ ব্রিজ যেটা দিয়ে করছে আইজিবিটি দিয়া, সেই আইজিবিটি পুড়ে গেছে। আর হচ্ছে এই পাশের মসফেট গেছে। সাথে আমাদের যে লিঙ্কগুলা, আমি একটু জুম করে দেখাই। আমাদের দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলা বিচ্ছিন্ন হয়ে গেছে, এগুলা ফেটে গেছে। আর হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এই মসফেট সাইডের সিগন্যালটা আসছে, এটা আমাদের দেখতে হবে যে ঠিক আছে কিনা। প্লাস এটার পাশে আমাদের জেনারেল ডায়োড রয়েছে, ট্রানজিস্টর রয়েছে, রেজিস্টার রয়েছে। এগুলো আমাদের একেবারে সূক্ষ্মভাবে পরিমাপ করতে হবে। এগুলা 19-20 হলেও কিন্তু আর মালটা টিকবে না। অ্যাকুরেট না হলে কিন্তু মাল বেশি দিন লাস্টিং করে না। আশা করি বুঝতে পারছেন। আর সেমভাবে আমাদের এই পাশে আইজিবিটি ট্যাগগুলোকে আপনার এইচ ব্রিজে কাজ করাইছে। এটাকে এইচ ব্রিজটা আবার কন্ট্রোল করে হচ্ছে এখানের যে আইসিটা। ঠিক আছে, আইসি নাম্বারটা আমি একটু দেখি। এটা হচ্ছে TL494 দিয়ে কাজ করাইছে। এই আইসিটা আমাদের চেক করতে হবে। এগুলো আমরা পরিমাপ করে যদি ভালো পাই, সেক্ষেত্রে আমরা এখানের যেই গেট ভোল্টেজের যে মানটা, সেটা আমরা দেখব আসলে মানটা ঠিক আসে কিনা। যদি মান ঠিক আসে, সেক্ষেত্রে আমরা এখানে আইজিবিটিগুলো লাগাই ফেলবো। আর যদি মান ঠিক না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই রেজিস্টারগুলো মেপে টিপে দেখতে হবে। ফল্ট পাইলে তো আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। আর যদি ফল্ট না পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের আইসি দেখতে হবে, আইসিটা চেঞ্জ করতে হবে। আর এখানে যেহেতু আমাদের আইজিবিটি ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এইখানের আইসিটাও ঠিক আছে। এইচবিএসের যে আইসিটা, সেটাও ঠিক আছে। আর অন্যান্য পার্টসপাতিও আশা করি ঠিক আছে। তো এই পাশে আমাদের আর কাজ করতে হবে না, আমাদের শুধু মসফেট সাইডে কাজ করতে হবে। আর আমাদের মসফেট সাইডের যে সিগন্যালটা, সেটা আসছে হচ্ছে কোন পাশ থেকে? এই যে আমাদের লিঙ্কটা ধরে যাইতে হবে, এই লিঙ্কটা ধরে যাইতে হবে। এই যে এখান থেকে আসছে। এই পাশে দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরগুলো। এই ট্রানজিস্টরগুলোর মধ্য থেকে আমাদের এই মসফেটগুলোকে কন্ট্রোল করে। আবার এই ট্রানজিস্টরকে আবার আমাদের পাওয়ার দেয় হচ্ছে এখানে যে আইসিটা রয়েছে, PWM আইসি। এই আইসির নাম্বারটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে, এটাও TL494, এটাও TL494। আর আমাদের এই পাশে কি আইসি কাজ করাইছে, এটা হচ্ছে 7500। এখানে আমাদের এসবিএসে কাজ করেছে হচ্ছে 7500, শুধু এই একটা আইসি ডিফারেন্ট, আর বাকি সব কিছুই ঠিক আছে। যাই হোক, আমাদের TL494 আইসিটা আমাদের ভালোভাবে পরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষা করে আমাদের এখানে গেট ভোল্টেজটা অ্যাকুরেট করে ঠিক করতে হবে। তারপর আমরা মসফেট লাগাবো। তো আমরা আস্তে আস্তে কাজগুলো করে ফেলতেছি, আপনারা সাথেই থাকুন। তো আমরা এখন প্রথমে এখানে যেই লিঙ্কগুলো ফেটে গেছে, একেবারে নির্বিচ্ছিন্ন হয়ে গেছে, এগুলো আমরা একটা জাম্পারের মাধ্যমে এগুলো শোল্ডারিং করে শর্ট করে নিব। এটা কিন্তু মসফেটের পাও, একটা মসফেটের পাও দিয়ে আমরা এখানে জাম্পার হিসাবে দিয়ে দিব, তাহলে এটা খুব ভালো লাস্টিং করবে।
আর পিনগুলো আমরা অবশ্যই সোল্ডারিং করে দিব, কাজ করার পর সোল্ডারিং করে দিব। যদি কাজ করার পর সোল্ডারিং করে দেই সেক্ষেত্রে আমাদের নতুন ইনভার্টার কিনলে যেরকম টিকবে তার চাইতে বেশি টিকবে ইনশাল্লাহ। তা আমার পিনগুলো শর্ট করা হয়ে গেছে। এখন আমরা এটা সিগন্যালের জন্য আমরা প্রতিটা রেজিস্টার আগে মাপবো। এই রেজিস্টারগুলো প্রথমে মাপতে হবে। আমাদের এই রেজিস্টার ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। যাই হোক আমাদের এখানের রেজিস্টারগুলো আমরা ঠিক পাচ্ছি। তো ট্রানজিস্টরগুলো মাপবো। এই ট্রানজিস্টরটা চেঞ্জ করতে হবে। ট্রানজিস্টর এটাও চেঞ্জ করতে হবে। ডায়োডগুলো চলবে, সমস্যা নাই। রেজিস্টার ঠিক আছে, রেজিস্টার ঠিক আছে। আমরা আইসিটার প্রাইমারি কিছু চেক করি। আমাদের আইসিটাও চেঞ্জ করতে হবে। যদি আমাদের এসব পার্টস পাতি না থাকে সেক্ষেত্রে তো আপনারা সার্ভিস করা আপনাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমাদের এখানে আমরা সব কিছু পার্টস আগেই জোগাড় করে রাখছি, মানে কাজ করার আগে যত পার্টস পাতি আছে সবগুলো আমাদের কাছে থাকে, আমাদের স্টোরে থাকতে হবে, তা নাহলে তো আমরা এগুলো কাজ ধরতে পারবো না। তো আমাদের এখানে রয়েছে TL494, আমাদের এখানে রয়েছে TL494, এটা দেখা যাবে না, যাই হোক। তারপরে এখানে আমাদের রয়েছে দুই মানের ট্রানজিস্টর রয়েছে, Y1 Y2। তা আমাদের এখানে আমরা ট্রানজিস্টর নিয়েছি Y1 আর হচ্ছে Y2। তো আমাদের এইগুলো আগে চেঞ্জ করে তারপরে আমাদের সিগন্যালটা দেখতে হবে। সিগন্যাল ওকে থাকলে সেক্ষেত্রে আমরা মোসফেট লাগাই ফেলবো। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন এগুলো লাগাই ফেলবো। আমাদের আইসি এবং ট্রানজিস্টর লাগানো কমপ্লিট, আর অন্যান্য সব সাইডে আমরা দেখছি যে সব কিছু ঠিক আছে। তো আমরা এখন এই সাইডের যে সিগন্যালটা এটা আমরা পরিমাপ করব। সিগন্যাল পরিমাপ করতে হলে আমাদেরকে অবশ্যই বোর্ডটা নিতে হবে, নিয়ে ডিসপ্লেটা লাগাইতে হবে। কোনো ফল মারলে ফলটা আমরা ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবো। আর হচ্ছে সুইচ থাকবে, সুইচ ছাড়া তো আমরা অন করতে পারবো না, আর অন না করলে সিগন্যালটা দিবে না। তো তাদের বোঝার স্বার্থে আমি সবকিছু একটু কাছাকাছি রাখতেছি, আশা করি দেখা যাচ্ছে। প্রথমে ভোল্টেজটা মাপতে হবে। তো ভোল্টেজটা মাপতে হলে আমাদের সার্কিটে লাইনটা দিতে হবে। তো আমরা ডিসি 12 ভোল্টে লাইন দিলাম।
দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা ডিসি 12 ভোল্টের লাইন দিয়েছি। তো লাইন দেওয়ার পরে এখানে সুইচ রয়েছে, তার আগে আমরা মসফেটের গোড়ায় ধরে রাখি ভোল্টেজ কত মারে। এখানে 4.5 ভোল্টের কাছাকাছি, একটু কম বেশি হতে পারে। 4.5 ভোল্টের মতো এখানে ভোল্টেজটা শো করবে, ডিসি ভোল্ট। ঠিক আছে, যদি কম একেবারে মানে অতিরিক্ত কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আবারও কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন 4.4, মানে 4.5, মানে ধরা যায় এটা 4.5 ভোল্টই আছে। 4.4 বেশি একটা, কম বেশি না। তো আমাদের এই পাশ ঠিক আছে, অফ করে দিই। আবার আমরা এই পাশ ধরি, এই এই দুই পাশে দুইটা ধরলেই মানে দেখলেই হয়ে যাবে। আমাদের সেম ভোল্টেজই আছে 4.4। আশা করি আমাদের এই পাশের সিগন্যাল সম্পূর্ণ ওকে, আপনারা বুঝতে পারছেন। তো আরেকটা টেস্ট করতে হবে, সেটা হচ্ছে আপনাদের এখানে হার্টস কম বেশি হলে আবার সমস্যা হবে। হার্টসটা পরিমাপ করতে হবে। এখানে কিন্তু কে হার্টস হবে, যেমন 20K, 30K, 40K হার্টস এরকম হবে। ঠিক আছে, এক এক ইনভার্টারে এক এক রকম হয়ে থাকে। তো আমরা দেখবো যে এটাতে কত থাকে। অবশ্যই কে হার্টস হবে। যদি নর্মালি হার্টস হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মোসপেট কিন্তু এই সপারকে রান করতে পারবে না। এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সপার। এই সপার কিন্তু কে হার্টস না হলে রান হয় না। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন হার্টসটা পরিমাপ করব। দেখতে পাচ্ছেন আমার দেখা যাচ্ছে কি না, এখানে কিন্তু 40K হার্টস। আশা করি বুঝতে পারছেন। এই পাশে 40K হার্টস, তাহলে আমাদের ওই পাশেও সেম হার্টস হবে, কম বেশি হলে আবার হবে না। এখানেও দেখতে পাচ্ছেন 40K হার্টস, 40K হার্টস। তার মানে আমাদের এখানে হার্টস এবং ভোল্টেজ দুটাই ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের মোসফেট সাইটের এই হার্টস ভোল্টেজ ঠিক আছে। তো আমরা এখন পরিমাপ করব যে এই পাশে আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা। এই পাশে আমাদের কোনো হার্টস আসতেছে না, হার্টস ভোল্টেজ নাই। এই পাশে 5K মাত্র 5 হার্টস মারতেছে, মাত্র 5 হার্টস মারছিল। দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টার কিন্তু রান আছে, কিন্তু এই পাশে কোনো হার্টস নাই। আমরা এখন দেখব ভোল্টেজ আছে কিনা। ভোল্টেজ 0.5 ভোল্ট, 11 ভোল্ট, মানে এই পাশের ভোল্টেজ ঠিক আছে 11, আর এই পাশে ভোল্টেজ নাই। তো আমরা এই পাশটা এখনো কনফার্ম না যে এই পাশে কোনো সমস্যা আছে কিনা। সেটা কিভাবে, কারণ হচ্ছে আমাদের এখানে বাস ভোল্টেজ, এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরে যদি ভোল্টেজ না আসে তাহলে এখানে অ্যাকুরেট কাজ করবে না। যার কারণে আমরা এই পাশটা এখনো শিওর না যে এই পাশে কোনো সমস্যা আছে কিনা। তো আমাদেরকে এখন এই পাশে মোসপেট লাগাই ফেলতে হবে। তো বন্ধুরা, আমরা পরীক্ষামূলক দুই পাশে দুইটা মোসপেট লাগাই নিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের ভোল্টেজটা উঠে কিনা এবং আমাদের আইজিবিটি সিগন্যালগুলো ঠিকমতো দিচ্ছে কিনা। তো আমরা প্রথমে এই পাশে ধরে নেই, সুইচটা অন করতে হবে। আমাদের 6.6, এই পাশে 6.6 ঠিক আছে। তারপরে এখানেও 6.6 হবে, 6.6, 6.5 ঠিক আছে। এই পাশে 4.48 এরকম হতে পারে, এটা 4.1 আছে, চলবে, সমস্যা নাই। আর এই পাশে আমাদের 4, এটা হচ্ছে 0.8। শুধু আমাদের একটা আইজিবিটি সিগন্যাল ঠিক নাই। আমাদের এই একটা আইজিবিটি সিগন্যাল ঠিক করলেই আমাদের ইনভার্টার সম্পূর্ণ ওকে হয়ে যাবে। তো আমি আবারও অফ করে দিই। আমরা এখন এই সিগন্যালটা ঠিক করব, এই পাশের সিগন্যালটা। তো বন্ধুরা, আমাদের এই পাশের সিগন্যালে আমরা যে সমস্যাটা পাইছি সেটা হচ্ছে এখানে একটা রেজিস্টার সমস্যা পাইছি, আর অন্যান্য কোনো সমস্যা এখনও পাইনি। তো আমরা এখন চেক করে দেখব যে এটার সিগন্যালটা ঠিক হয়েছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে যে বাস ক্যাপাসিটর ছিল, বাস ক্যাপাসিটরটা আমরা খুলে ফেলছি, কারণ হচ্ছে বাস ক্যাপাসিটরে কোনো চার্জ ধরে রাখে না, যার কারণে আমাদের সন্দেহ হয়
পরে আমরা এটা খুলে দেখি যেটা নষ্ট হয়ে গেছে একবারে। তো দেখেন খুবই নর্মাল মানের একটা বাস ক্যাপাসিটর তারা ইউজ করছে। আমরা ইনশাল্লাহ খুবই ভালো মানের ইউজ করার চেষ্টা করব। তো আমি এখন দেখি সিগন্যালটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4.1 চলে আসছে। আমাদের পাশেরটাতে কি আছে, 4.1ই আছে। আশা করি বুঝতে পারছেন আমাদের এখানের সিগন্যালটা ঠিক হয়েছে। তো আমরা এখন বাস ক্যাপাসিটরটা লাগাবো। তো আমি একটা বাস ক্যাপাসিটর নিয়ে নেই। এই যে দেখতে পাচ্ছেন আগের ক্যাপাসিটর দেখেন কত নর্মাল, আর আমরা নিয়েছি খুবই হেভি মানের একটা ক্যাপাসিটর। ঠিক আছে, 450 ভোল্ট 150 মাইক্রোফ্যারাড। এইটা আমরা এখন এখানে লাগাই ফেলবো। আমি এই লাইনগুলো অফ করে নেই। তো দেখতে পাচ্ছেন আমার বাস ক্যাপাসিটর লাগানো কমপ্লিট। আমরা আবার একটু চেক করব। হ্যাঁ, আমরা এখন দেখব বাস ক্যাপাসিটর চার্জ জমে রাখে কিনা। খুবই সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে। একটু ভুল হলে কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন আমি একটু মিটারটা দেখাই। এই যে আমি আবার একটু অন অফ করে দেখাই। এই অন করলাম, এই অফ করে দিলাম। মেশিন কিন্তু এখন অফ, কিন্তু বাস ক্যাপাসিটরে চার্জ থাকতে হবে। দেখতে পাচ্ছেন 195, 90, ধীরে ধীরে ভোল্টেজটা কমে যেতেছে। তো এই অবস্থায় কিন্তু এখানে হাত দিলে শর্ট করবে, যার কারণে সাবধানতার সহিত কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন বাস ক্যাপাসিটরও এখন ঠিক আছে। তো আমরা এখন এটার আইজিবিটি গুলা লাগাই ফেলবো, বা এসি সাইডের মসফেট গুলো লাগাই ফেলবো। লাগাই ফেললে আশা করি আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের আইজিবিটি লাগানো কমপ্লিট। এখানে আমরা আইজিবিটি লাগাই ফেলছি। তো এখন আমরা ফাইনালি টেস্ট করে দেখব আমাদের আউটপুট ভোল্টেজটা দেয় কিনা। তো আউটপুট ভোল্টেজটা যেহেতু আমাদের এসি হবে, আমাদের মিটারটাকেও এসি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এসি বোল্ড করে নিয়েছি। তো আমি এখন অন করলেই কিন্তু এটা আউটপুট দেওয়ার কথা। এখন দেখি কি হয়। হ্যাঁ, আমাদের এখানে গ্রিন সিগন্যাল দিছে, যেহেতু আশা করি আউটপুট দিচ্ছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছেন আমাদের এখানে আউটপুট ভোল্টেজ 100, আউটপুট ভোল্টেজ দিচ্ছে 178 দেখাচ্ছে। তো আমরা এটা বিআর দিয়ে একটু ভোল্টেজটা বাড়াই নিব। তো আমরা বিআর দিয়ে আউটপুট ভোল্টেজটা বাড়াই নিয়েছি। আমরা এখন হার্সটা পরিমাপ করব। হার্সটা এখানে 52 হার্স আছে, 50 থাকার কথা, 52 আছে। তো আশা করি সমস্যা হবে না। সেট আপ করে একেবারে লোড দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এটা ফিটিং করে ফেলি। তো সেমভাবে আমরা বাকি যে ইনভার্টারটা আছে সেটারও কাজ করে ফেলবো। এটার মসফেটগুলো আমরা খুলে পরিবর্তন করে দিচ্ছি, প্লাস সিগন্যালটা আমরা ঠিক করে ফেলবো। তো বন্ধুরা, সেম ভাবে আমরা এটারও মোসফেট চেঞ্জ করার আগে এটা সিগন্যালটা চেঞ্জ করছি। সিগন্যালটা মানে সমস্যা ছিল, আমরা এটা সার্ভিস করে দিয়েছি। সার্ভিস করে সিগন্যালটা আগে ওকে করতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা ট্রানজিস্টর, এখানে 4টা ট্রানজিস্টর চেঞ্জ করতে হয়েছে, প্লাস এখানে আইসিটা চেঞ্জ করতে হয়েছে। তো এটা করাতে আমাদের সিগন্যাল ওকে হয়েছে, আমরা মসফেট লাগাই ফেলছি। ফাইনালি টেস্ট করে দেখব আউটপুট পোর্ট ভোল্টেজ বের হয় কিনা। এখানে 182 ভোল্ট দেখাচ্ছে। সেম ভাবে আমরা এটাও ভোল্টেজটা একটু বাড়াই নিব, আর লোড দিলে এটার ভোল্টেজ বেড়ে যায়। লোড দিলে এগুলার ভোল্টেজ বেড়ে যাবে।
হুম। তো এখন আমরা এটাও ফিটিং করে ফেলবো। আমাদের এইটাও ওকে। তো আমরা ফাইনালি দুইটা মেশিনই একেবারে সেট আপ করে আপনাদেরকে লোড দিয়ে দেখাবো। তো আমার দুইটা ইনভার্টারি সার্ভিস কমপ্লিট। আমি প্রথমে এইটা টেস্ট করে দেখাবো। তো 12 ভোল্ট ব্যাটারিতে আমি সংযোগ দিয়ে রাখছি, এবং কি ইনপুটের লাইন দিয়ে রাখছি এবং আউটপুটের লাইন দিয়ে রাখছি। তো আমার এখন দেখতে পাচ্ছেন যে এখানে মিটারে কোনো ভোল্টেজ নাই। আমি লোড অফ রাখি এখন প্রথমে। তো প্রথমে আমি এখন আইপিএস ইনভার্টারটা অন করি। দেখতে পাচ্ছেন এখানে 12.4 ভোল্ট, 220 ভোল্ট আউটপুট দেখাচ্ছে। আর এখানে 209 ভোল্ট দেখাচ্ছে, 10। এখানে ভোল্টেজ আরও বেশি আছে, 218 দেখাচ্ছে এখন, 200, 400, 600। আমরা 600 ওয়াট লোড দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 600 ওয়াট লোড রয়েছে। তো আমি একটু অফ করে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লোড অফ। আবার যদি অন করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের সবগুলা লোড অন। আশা করি বুঝতে পারছেন। আমাদের ইনভার্টারের ব্যাকআপ সম্পূর্ণ ওকে আছে। তো আমি এখন মেইনসটা দিয়ে দিব। হ্যাঁ, মেইনসটা দিয়ে দিলাম। দেখছেন মেইনস পাওয়ার সাথে সাথে ইনভার্টারটা আমাদের এই রেড সিগন্যাল হয়ে গেছে, মানে মেইনস ঢুকছে এবং চার্জিং ধরছে। তো এখন 12.8 আছে। 12.8 আছে। কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে সেটা আমি একটু দেখব। দেখতে পাচ্ছেন 9.3, ধরে নিলাম 9 অ্যাম্পিয়ার। এখানে 9 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন আমাদের বড় ইনভার্টারটা সম্পূর্ণ ওকে। তো আমি এখন এখানে যেটা আছে ইনভার্টার সেটা টেস্ট করে দেখাবো। এখন আমরা এটা টেস্ট করে দেখাবো। তো আমিও আগের মতোই 12 ভোল্ট ব্যাটারিতে লাইন দিয়ে রাখছি। তো অন করে দেখা যাক। দেখতে পাচ্ছেন 220 ভোল্ট, সরি এখানে 30 ভোল্ট আউটপুট এবং ব্যাটারি ভোল্টেজ আছে 12.7। দেখতে পাচ্ছেন এখানে 206 দেখাচ্ছে। এটাতে আরও বেশি আছে, 200। এখন কত? 227 ভোল্ট আউটপুট দিচ্ছে। হ্যাঁ, আমরা এখানে 600 ওয়াট লোড দিয়েছি আগের মতো। তো লোডটা কি আসলে ইনভার্টার থেকে চলতেছে কিনা সেটা একটু দেখাই। যদি অফ করে দেই, দেখতে পাচ্ছেন সবগুলা লোড অফ। আবার যদি অন করে দেই, সবগুলা লোড অন। আশা করি বুঝতে পারছেন এই ইনভার্টারের ব্যাকআপটা সম্পূর্ণ ওকে আছে। তো আমরা এখন মেসটা দিব। মেন দিছি। আমাদের ব্যাটারি ভোল্টেজ অলরেডি 13 হয়ে গিয়েছে। মেন্স আসলে আমাদের এই বাতিটা জ্বলে 13.2 ভোল্ট হয়েছে। এমনকি এখানে দেখাচ্ছে আগের মতোই 9.4 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন আমাদের ইনভার্টারটি সম্পূর্ণ ওকে। তো আপনারা যারা সার্ভিস করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মালগুলো পাঠাতে পারেন। ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।